ব্রিটেনের সিটি মিনিস্টার এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীকে নিয়ে বিগত কয়েক সপ্তাহ থেকে ব্রিটিশ গণমাধ্যম সরগরম। এই সরগরমের অবস্থার মধ্য দিয়ে 3 জানুয়ারি ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইম একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাউথ ইস্ট লন্ডনের একজন আবাসন ব্যবসায়ী টিউলিপ সিদ্দিকীকে একটি বিনামূল্যে ফ্ল্যাট উপহার দিয়েছেন। এই ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, সাউথ ইস্ট লন্ডনের আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মুতালিব 2001 সালে লন্ডনের কিং ক্রস এলাকায় একটি ফ্ল্যাট কিনেন, যা তখনকার মূল্য ছিল 1,95,000 পাউন্ড। 2004 সালে টিউলিপ সিদ্দিকীকে সেই ফ্ল্যাটটি তিনি উপহার দেন। ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, এই দশকের প্রথম দিকে টিউলিপ সিদ্দিকী এই ফ্ল্যাটে বসবাস করতেন। এর কয়েক বছর পরে তিনি তার ভাই বোন এই ফ্ল্যাটে থাকতেন এবং তিনি অন্য একটি ফ্ল্যাটে স্থানান্তর করেন। ফিনান্সিয়াল টাইমসের এই খবরে বলা হয়, টিউলিপ সিদ্দিকীকে এই ফ্ল্যাট উপহার দেওয়ার কারণ হচ্ছে ওই ঘটনা সাথে জানাশোনা আছে এমন একজন ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, টিউলিপ সিদ্দিকীর মা বাবা ওই ব্যবসায়ী আব্দুল মুতালিব যখন আর্থিক সংকটে ছিলেন, তখন টিউলিপ সিদ্দিকীর মা বাবা ওই ব্যবসায়ীকে সাহায্য করেছিলেন। সে কারণে তিনি টিউলিপ সিদ্দিকীকে এই ফ্ল্যাটটি উপহার দেন। এই ব্যবসায়ীর সাথে ফিনান্সিয়াল টাইমস যোগাযোগ করলে তিনি বলেন, সেই ফ্ল্যাটটি তিনি কিনেছেন 2001 সালে। এরপরে তিনি কি করছেন তিনি এর উত্তর দেননি। যখন কিনেছিলেন তখন ছিল, আমি আগেই বলেছি, এই ফ্ল্যাটের বাজার মূল্য ছিল 1,95,000 পাউন্ড, কিন্তু এই বছরের আগস্ট মাসে এই বিল্ডিংয়ে আরেকটি ফ্ল্যাট 6,50,000 পাউন্ড দামে বিক্রি হয়েছে। এই ঘটনা নিয়ে টিউলিপের ঘটনা যখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে টিউলিপ সিদ্দিকী, তার খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মা শেখ রেহানা এবং তার ভাই সজীব ওয়াজেদ জয়কে নিয়ে প্রায় 4 বিলিয়ন পাউন্ড অর্থর অনুসন্ধান করছে, তখন এই খবরটি ব্রিটেনের গণমাধ্যমের এই খবরটি মানুষের মধ্যে আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে। এবং এ ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র ইতিমধ্যেই বলেছেন, টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে তারা আস্থা রাখতে চায় এবং টিউলিপ সিদ্দিকী তার দায়িত্ব পালন করে যাবেন। আপনারা জানেন, ইতিমধ্যেই টিউলিপ সিদ্দিকীকে ব্রিটিশ ক্যাবিনেট অফিসের নীতি নৈতিকতা বিষয়ক কমিটি ইতিমধ্যেই তার বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে টিউলিপ সিদ্দিকী কোনো গণমাধ্যমে মুখ না করলেও তার মুখপাত্র বলেছেন, টিউলিপ সিদ্দিকী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।